আমরা 2021 সালে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা এই কাজু বাদামের গবেষণাটি হাতে নিয়েছি। আমরা ভারতের ভাস্কারা BLA 24 এবং ভিয়েতনামের M23 এই ধরনের কিছু জাত এবং পাহাড়ের বিভিন্ন স্থানীয় কিছু কাজু বাদামের জাত নিয়ে আমরা প্রায় 100টা জার্মপ্লাজম নিয়ে গবেষণার কাজ শুরু করেছি। আমরা দেখেছি যে বাংলাদেশের বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং অন্যান্য অঞ্চলগুলোতেও কাজু বাদামের চাষের সম্ভাবনা রয়েছে। আমরা যে 100টা জার্মপ্লাজম নিয়ে গবেষণা করেছি তার মধ্যে আমরা এওরাই 024, 30, 37 এই লাইনগুলোতে আমরা খুব ভালো ফলন পেয়েছি। বিশেষ করে কাজু বাদামের ক্ষেত্রে যে নাটের যে কোয়ালিটি এবং অ্যাপেলের যে সাইজ, শেপ, কার্নেল এই বিষয়গুলো আমরা গবেষণাতে প্রাধান্য দিয়েছি। তো আমরা দেখেছি যে আমাদের একটা আপেলের কাজু বাদামের যে ওজন সেটা প্রায় 80 থেকে 90 গ্রামের মতো হয় এবং যে নাটের যে ওজন সেটা 8 থেকে 10 গ্রামের মতো হয় এবং কার্নেল যেটা সেটা 2 থেকে 3 গ্রামের মতো হয়। তো কাজু বাদাম আমাদের ফুল আসে সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে এবং আমরা এই কাজু সংগ্রহ করার সময় হয় মে থেকে জুন মাসে। তার মানে আমরা দেখছি যে ফুল আসার 2 মাস পরে আমরা কাজু বাদাম সংগ্রহ করতে পারি। কাজু বাদামের জন্য বাংলাদেশের মাটি উপযোগী, বিশেষ করে মৃদু অম্লীয় যে মাটি pH 5 থেকে 6 এই রেঞ্জের মধ্যে যে মাটি আছে সেখানে কাজু বাদাম ভালো হয়। তবে কাজু বাদাম বন্যা, লবণাক্ততা এবং কাদা মাটি এইসব জায়গাতে ভালো হয় না। তবে কাজু বাদাম খরা সহ্য করতে পারে। আর কাজু বাদামের মধ্যে রোগ পোকামাকড় কিছু আক্রমণ দেখা যায়, যেমন পোকামাকড়ের মধ্যে টি মসকিউটো বাগ, তারপর ফ্রুট অ্যান্ড নাট বোরার, থ্রিপস এগুলো আক্রমণ দেখা যায়। তবে অনুমোদিত মাত্রায় আমরা যদি কীটনাশক স্প্রে করি তাহলে এটা খুব সুন্দরভাবে দমন করা যায়। আর রোগের মধ্যে পাউডারি মিলডিও, ডাইব্যাক, ফল পচা এই ধরনের রোগগুলো দেখা যায়। সেক্ষেত্রে আমরা অনুমোদিত ছত্রাকনাশক, কপার গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজেব এই গ্রুপের ওষুধগুলো যদি আমরা ইউজ করি তখন সেক্ষেত্রে আমরা এটা সমাধান করতে পারবো। আর কাজু বাদামের প্রক্রিয়াটা একটু কঠিন, কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজু বাদামের যে প্রক্রিয়া যতগুলো ধাপ সেগুলোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন সবগুলো উদ্ভাবন করেছে। তা আশা করি আমরা এই দীর্ঘ 5 বছরে যে কষ্ট করেছি আমরা আমাদের সফলতার একদম দ্বার প্রান্তে আছি। আমাদের ইভ্যালুয়েশন টিম হয়েছে, শীঘ্রই ওনারা এটা অবজারভেশন করে যখন প্রতিবেদন দিবে তাহলে আমরা আমাদের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী রাঙ্গামাটি পার্বত্য জেলা পক্ষ থেকে আমরা কাজু বাদামের একটা উন্নত জাত দিতে পারবো বলে আমি মনে করি।